জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 119। বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্র গাক্ষা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞানা তৃতীয়া শক্তিরিষ্যতে। বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্মসংজ্ঞা রূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। হেন জীব তত্ত্ব লইয়া লিখি পরতত্ত্ব আচ্ছন্ন করিল শ্রেষ্ঠ ঈশ্বর মহত্ব। মায়াবাদ দর্শন এতই নীচ যে জীবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে, তার ফলে পরতত্ত্ব পরমেশ্বর ভগবানের মহিমা ও শ্রেষ্ঠত্ব আচ্ছাদিত হয়েছে। এই সম্পর্কে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে সমস্ত বৈদিক শাস্ত্রে জীব তত্ত্বকে ভগবানের শক্তি বলে উল্লেখ করা হয়েছে। কেউ যদি জীবকে ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্ফুলিঙ্গ বলে গ্রহণ না করে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের সঙ্গে সমান বলে মনে করে, তাহলে বুঝতে হবে যে তার সেই দর্শন সম্পূর্ণভাবে ভ্রান্ত। দুর্ভাগ্যবশত শ্রীপাদ শঙ্করাচার্য জেনে শুনেই জীবতত্ত্বকে ভগবানের সমকক্ষ বলে দাবি করেছেন। তাই তার সমস্ত দর্শন ভুলের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং তা বিপথে পরিচালিত করে মানুষকে নাস্তিকে পরিণত করে এবং তাদের জীবনের উদ্দেশ্য ব্যর্থ হয়। ভগবদ্ গীতার বর্ণনা অনুসারে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে ভগবত ভক্তে পরিণত হওয়া। কিন্তু মায়াবাদ দর্শন ভগবানের অস্তিত্ব অস্বীকার করে জীবকে ভ্রান্ত পথে পরিচালনা করে এবং তার ফলে জীব মনে করে যে সেই হচ্ছে পরমেশ্বর। এভাবেই তা শত সহস্র নিরীহ মানুষকে বিপথে পরিচালিত করে। বেদান্ত সূত্রে ব্যাসদেব বর্ণনা করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং চিৎ ও অচিৎ সব কিছুই তাঁর শক্তি থেকে প্রকাশিত হয়েছে। পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান সব কিছুরই উৎস এবং সব কিছুই ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ। সেই কথা বিষ্ণু পুরাণেও বর্ণিত হয়েছে। অগ্নি যেমন এক স্থানে অবস্থিত থেকেও সর্বত্র তার কিরণ বিস্তার করে, তেমনি পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সমস্ত জগতের প্রকাশ হয়েছে। এই দৃষ্টান্তটি অত্যন্ত উজ্জ্বল। তেমনি আবার বর্ণনা করা হয়েছে এই জড় জগতের সব কিছুই যেমন সূর্যের শক্তি সূর্যকিরণের উপর নির্ভর করে বিরাজ করে, তেমনি সব কিছুই পরমেশ্বর ভগবানের চিৎশক্তি ও জড়শক্তির উপর নির্ভর করে বিরাজ করে। একইভাবে শ্রীকৃষ্ণ যদিও তাঁর স্বীয় ধামে থাকেন, যেখানে তিনি নিরন্তর তাঁর গোপ সখা ও ব্রজ গোপিকাদের সঙ্গে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করেন, কিন্তু তবুও তিনি সর্বত্রই বিরাজমান। এমনকি এই ব্রহ্মাণ্ডের প্রতিটি অণু পরমাণুতেও এটি হচ্ছে বৈদিক শাস্ত্রের তথ্য। দুর্ভাগ্যবশত মায়াবাদ দর্শন জীবকে ভগবান বলে দাবি করে মানুষকে বিভ্রান্ত করছে এবং সমস্ত জগৎ জুড়ে ব্যাপকভাবে নাস্তিক্যবাদ প্রচার করে জগতের সর্বনাশ করছে। এভাবেই পরমেশ্বর ভগবানের মহিমা ও শ্রেষ্ঠত্ব আচ্ছাদিত করে মায়াবাদী দার্শনিকেরা মানব সমাজের সবচাইতে বড় ক্ষতি সাধন করেছে। এই জঘন্য মায়াবাদ দর্শন প্রতিহত করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার করেছেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলহ নাস্তব্য 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 গতিরনাথা। কলহ ও প্রবঞ্চনাময় এই কলিযুগে ভববন্ধন মোচনের একমাত্র উপায় হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা। এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। মানুষকে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এবং তার ফলে তারা ধীরে ধীরে বুঝতে পারবে যে তারা পরমেশ্বর ভগবান নয়, তারা হচ্ছে ভগবানের নিত্য সেবক। এভাবেই মায়াবাদ দর্শনের প্রভাব থেকে তারা মুক্ত হবে। কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয় তখন সে ভববন্ধন থেকে মুক্ত হয়। মাং চ যোহ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতায়িতন ব্রহ্ম ভূয়ায় কল্পতে।
কেউ যখন ঐকান্তিকভাবে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন তখন আর কোনো অবস্থাতেই তার অধঃপতন হয় না। তখন তিনি ত্রিগুণাত্মিকা জড় জগতের স্তর অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। তাই যে সমস্ত মূর্খ জীব মনে করে যে ভগবান নেই অথবা তিনি যদি থেকেও থাকেন তবে তিনি নিরাকার ও নির্বিশেষ, তা আসলে তারাই হচ্ছে একটি ভগবান। তাদের সেই ভয়ঙ্কর অধঃপতিত অবস্থা থেকে রক্ষা করার একমাত্র আশার আলোক হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। ব্যাসের সূত্রেতে কহে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলি তার উঠাইল বিবাদ। বেদান্ত সূত্রে শ্রীল ব্যাসদেব বর্ণনা করেছেন যে সব কিছুই হচ্ছে ভগবানের শক্তির রূপান্তর, কিন্তু শঙ্করাচার্য সমস্ত জগৎকে বিভ্রান্ত করে মন্তব্য করলেন যে ব্যাসদেবের সিদ্ধান্ত ভ্রান্ত। এভাবেই তিনি সমগ্র জগতে আস্তিক্যবাদের মহাবিরোধের সৃষ্টি করেছেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।